জোর করে সম্মান আদায় করুন। আজকে এই কথাগুলো শুনে কেউ চমকে যাবেন না। সম্মান এমন একটা জিনিস যেটা কিন্তু আপনি চাইলেই পাবেন না। সম্মান পাওয়ার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে, বিশেষ কিছু গুণ আপনার মধ্যে থাকতে হবে। আজকে 5টা কাজ বলবো, প্রত্যেকে করুন। আপনার শত্রুও আপনাকে সম্মান করতে বাধ্য হবে, আপনার শত্রুও আপনাকে সম্মান করতে বাধ্য হবে। কি করবেন? প্রথম হচ্ছে, দেখুন আপনি নিজেকে নিয়ে কি ভাবছেন, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। কেউ যদি আপনাকে বলে তুই পুরো সিংহের মতো ঝাঁপিয়ে পড়লি, তুই তো বেশ দারুণ হ্যান্ডেল করলি পরিস্থিতিটাকে, এই কথাগুলো কেউ যদি আপনার সামনে বলে, আপনার ভেতরে ভেতরে নিজেকে খুব ভালো লাগে না? নিজেকে খুব একটা বড় কিছু মনে হয় না? এইগুলি হচ্ছে সেলফ মোটিভেশন। আপনি নিজেকে নিয়ে কেউ যখন আপনাকে সিংহ বলে, আপনার খুব গর্ব হয়। আর সিংহের জায়গায় কেউ যদি আপনাকে বাঁদর বলে, কেউ যদি আপনাকে কুকুর বলে, আপনার মনে মনে খুব রাগ হয়, দুঃখ পান, তাই তো? তাহলে নিজেকে আপনি নিজে কি বলছেন, কি ভাবছেন নিজেকে নিয়ে, এটা একটা বড় ফ্যাক্টর। তাহলে নিজেকে, পার্সোনালিটিটাকে স্ট্রং করুন, নিজেকে নিজে যে সিংহের মতো ভাবুন, বলশালী ভাবুন। এই জায়গাটা প্রথম আসা হোক। দ্বিতীয় পয়েন্ট, দেখুন নিজের ইমোশনকে সব জায়গায় দেখাতে যাবেন না, অফ করুন। একটুতেই কেঁদে জলে আপনি একদম গলে জল হয়ে যাচ্ছেন, নিজের খুব কাছের বন্ধু, তাদের সঙ্গে ইমোশনালি থাকুন, হাসি ঠাট্টা আড্ডা ইয়ার্কি, তাই না? তাদের দুঃখে দুঃখিত হন, তাদের সঙ্গে আনন্দে হইচই ঠাট্টা করুন, মজা করুন। সব জায়গা নয়, আজকে জগতে সব জায়গায় হলে কিন্তু বিপদ হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নম্বর বলবো যে দেখুন, যেই হোক না কেন, কারো ভুলগুলোকে প্রশ্রয় দেবেন না। এটা কিন্তু আপনাকে জীবনে অনেক কাঁদতে হবে। একদম ভুলগুলোকে প্রশ্রয় দেবেন না। আপনার জীবনের খুব কাছের মানুষ, সে অন্যায় করছে, আপনি তাকে টলারেট, তাকে মাথায় তুলছেন, সেইগুলোই কিন্তু আপনাকে পরবর্তীতে অসম্মানে ফেলবে। স্ত্রী হোক, প্রেমিকা হোক, ভাই হোক, বন্ধু হোক, যেই হোক না কেন, অন্যায় করেছে, অন্যায়ের প্রতিবাদটা করুন। মানে শাসনের আবার রকম ফের আছে, চিৎকার চেঁচামেচি করা মানে শাসন নয়, কিন্তু তার ভুলটাকে ধরিয়ে দেওয়া। আপনি করবেন এটা, এতে আপনার সম্মান বাড়বে। সেই মানুষটা কিছুক্ষণ মুখ ভার করে নিলেও তার কাছে আপনি সম্মানীয় হবেন। এবার হচ্ছে 4, শত্রুকেও কমপ্লিমেন্ট দিন, প্রশংসা দিন, জেলাস হবেন না। কেউ একটা উন্নতি করছে, কেউ একটা ভালো কিছু করছে, আপনি জেলাসি ফিল করছেন বা অপরের কাছে বলছেন, হিংসা ঈর্ষা করছেন, এগুলো কিন্তু আপনার সম্মান নষ্ট করে। কমপ্লিমেন্ট দিন, শত্রুকেও প্রশংসা করুন। এবার 5 নম্বর বলবো, সবার জন্য মনে রাখবেন যে নিজেকে আগে ভ্যালু নিচে দিতে হবে। দেখুন, নিজেকে বদলাবেন না, বারবার করে বলছি। আপনি কখনো ড্রিঙ্ক করেন না, বন্ধুরা বলছে চল না একটু ড্রিঙ্ক করি, আপনি বন্ধুদেরকে খুশি করার জন্য ড্রিঙ্ক করবেন। আপনি কখনো রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত বাইরে থাকেন না, কাউকে কথা রাখার জন্য আপনি বাইরে থাকলেন। এই যে অন্যকে খুশি করার জন্য আমি নিজেকে চেঞ্জ করে ফেলছি, এটা যদি হয়, মনে রাখবেন সেই মানুষগুলোর চোখে কিন্তু আপনি আস্তে আস্তে খারাপ হচ্ছেন। আর এইভাবেই অবগুণগুলো আমাদের মধ্যে অ্যাটাক করে। তাই এটুকুই বললাম, এই কাজগুলো করলে সবাই আপনাকে সম্মান করতে বাধ্য হবে। দেখুন প্র্যাকটিক্যালটা করে।